ভাই ছোটবেলায় কিছু পোলাপাইন এত জোরে জোরে চিল্লাইয়া পড়াশোনা করতো যে মনে হইতো যে হেরার মতন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এই দুনিয়ায় নাই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এইসব দেখা জীবিত হয়ে যাইব না, মানে তোমরাই কও এত জোরে জোরে চিল্লাইয়া পড়ার কোনো কারণ আছে? আমার তো পার্সোনালি এইসব শো অফ মনে হইতো যে হে দেখানির লাইগা এত জোরে জোরে চিল্লাইয়া পড়তাছে যে দেখো আমি কত ব্রিলিয়ান্ট ছাত্র, আমি কত পড়াশোনা করি, আমাকে এখন সবাই অ্যাটেনশন দাও। তো ছোটবেলায় আমাদের পাশের বাসার এক পুলাই সন্ধ্যা হইতে না হইতে এত জোরে জোরে চিল্লাইয়া মাইন্ড ছেড়ে শোনায়া পড়াশোনা করতো যে মনে হইতো যে হের পড়া দেখে আইনস্টাইন, নিউটন, টেসলা সব কবর থেকে উঠটা হের পড়া থামানির লাগা পাগল হয়ে যাইবো। আর এইসব দেখে আমার আম্মাই কইতো দেখ হাসিব ভাইয়ের পুলাই সন্ধ্যা লাগতে না লাগতে এই পড়াত বইয়া গেছে, আর আমার গুণধর সন্তান এখনো টিভির সামনে হা কইরা তাকাইয়া আছে। আম্মু আর 5 মিনিট দাও না, এখনই কার্টুনটা দীক্ষা পড়তে বইতাছি, যা পড়তে ভাই, খালি 24 ঘন্টা টিভি দেখা যা। মানে এইসব হালার পুতা চিল্লানির লাইগারে ভাই আমি শান্তি মতন একটু টিভিও দেখতে পারতাম না। সন্ধ্যা হইতে না হইতে ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো চিল্লাইয়া পড়তো। তো এইসব দেখারে ভাই চেইতা মেইতা আমি একদিন ভাবলাম যে বহুত হইছে, আজকে আমিও চিল্লাইয়া পড়বো, দেখি কার গলায় কত জোর। তো পরের দিন সন্ধ্যা হইতে না হইতে হে যখন চিল্লাইয়া পড়া শুরু করলো তখন আমিও গরম পানি খাইয়া রেডি আসলাম যে আজকে আমিও ফাড়ামো। গরু সাইডে বা, গরু দুইডো কান, গরুর একটালে। আমার এই চিল্লানি হইনা দেখি হেও আমার থেকে বেশি জোরে জোরে চিল্লাইয়া পড়া শুরু করছে। এইটা দেখে আমি ভাবলাম আমি কম কি ভাই, আমি বই নিয়া লিটারালি হের বাড়ির দরজার সামনে গিয়া আরো জোরে জোরে চিল্লাইয়া পড়তাছি যাতে আমার পড়া হে আরো জোরে শুনতে পারে। মানে কি একটা যুদ্ধ চলতেছিল রে ভাই, কেউ কাউরে ছাড় দিতেছিলাম না। এই চিল্লানির মাঝে হুট করে দেখি ঠাস করে একটা ঝাঁটার বাড়ি আমার পিঠে ইয়া পড়লো। তাকায়া দেখি আমার আম্মা, খালি আমার আম্মা না পুরা বিল্ডিং এর মানুষ জড়ো হয়ে গেছে আমরা চিল্লানি শুন না। হেরা উল্টা মনে করছে যে হাসিব আঙ্কেলের পুলা আর আমার লগে মনে বিশাল একটা মারামারি হয়ে গেছে। মানে কত জোরে জোরে চিল্লাইছি একটাবার ভাইবা দেখো। এইসব দেখে ভাই পিঠটা ডলতে ডলতে কান্দা কান্দা চোখ নিয়ে চুপচাপ কইরা ঘরে ঢুইকা পড়তে বসলাম। তবে যাই কও চিল্লানি কিন্তু আমিই জিতছিলাম। তোমরাও যদি আমার মতন ছোটবেলায় এরকম চিল্লানির ব্যাটেল করে থাকো তাইলে রে ভাই আমারে কমেন্টে জানাও, আর এরকম ভিডিওর জন্য ফলো মারো।